আপনারা রমজানের মাস রোজা রাখার পরে মুসলমানদের উপরে যে বহির্গত হামলা করা হয়েছে তা প্রতিবাদে বিক্ষোভ মিছিল আপনারা আয়োজন করছেন। এই জন্য আপনাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে জবাই খাত দান করেন। মিছিল পরবর্তী সময়ে আজকের এই মহাসমাবেশ এবং মিছিলের সভাপতিত্ব করবেন যিনি সভাপতিত্ব করেছেন যিনি ইমাম ওলামা পরিষদ মিরপুর থানা ইমাম ওলামা পরিষদের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা খোরশেদ আলম সাহেব আপনাদেরকে বক্তব্য এবং মোনাজাতের মাধ্যমে আজকের এই মিছিল সমাপ্ত ঘোষণা করবেন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। সম্মানিত তাওহীদি জনতা, পবিত্র মাহে রমজান 20 দিন থেকে আমরা রোজা রেখে আসছি। আজকের এই মিছিল প্রমাণ করে দিল যে রোজা রাখার দ্বারা আমাদের শক্তি বেড়েছে। ইসরায়েল মনে করেছিল রমজানে মুসলমানরা রোজা রেখে দুর্বল হয়ে গেছে, যার কারণে সাহরির সময় গাজার দ্বারা হামলা করেছে। আজ আমরা মুসলমান, আমরা আমাদের দেশে আরামে থাকতেছি, শান্তিতে আমরা রোজা রাখতেছি, সাহারি খাচ্ছি, আর ওই গাজার সাহারির সময় ওই বর্বর হামলা করে ওই গাজার মুসলমানদেরকে শেষ করে দিয়েছে। আমরা আর ঘরে বসে থাকতে পারি না। যতদিন পর্যন্ত গাজায় হামলা বন্ধ না হবে, যতদিন পর্যন্ত ফিলিস্তিন ইহুদি মুক্ত না হবে, যতদিন পর্যন্ত মসজিদে আকসা মুসলমানদের হাতে না আসবে, ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ, তরিকুনা তরিকুনা, আল জিহাদ আল জিহাদ, এর জন্য যদি আমাদেরকে ফিলিস্তিনে যেতে হয়, আমরা সকলে ফিলিস্তিনে যাব ইনশাআল্লাহ। আমাদের আকাঙ্ক্ষা শাহাদাত। মুসলমান মরলে শহীদ, বাঁচলে গাজী, এতে আমরা সবাই রাজি। আজকে আমরা এখান থেকে প্রতিবাদ করেছি, আজ ভাষার দ্বারা প্রতিবাদ করতেছি। যখন আমাদের হাতে অস্ত্র নেওয়ার দরকার হবে তখন আমরা অস্ত্র হাতে নেব। যখন আমাদেরকে বাংলাদেশ ছেড়ে ফিলিস্তিনে যেতে হবে আমরা ফিলিস্তিনে যাব। পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আমরা সফর করবো ইনশাআল্লাহ। পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমান আক্রান্ত হবে আমরা তাদের সাথে দাঁড়িয়ে তাদের সাহায্য করবো ইনশাআল্লাহ। আমাদের প্রতিবেশীদের ভারতকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছি, ভারতে যে মুসলমান নিধন করতেছে ওই ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে। ইসরায়েল একক শক্তিতে গাজায় এই বর্বর হামলা করতে পারে নাই। এর পিছনে শক্তি যোগান দিয়েছে ভারত, শক্তি যোগান দিয়েছে আমেরিকা। আমেরিকার পণ্য আমরা বর্জন করবো, বর্জন করবো, বর্জন করবো। তারা রাজি আছেন ইনশাআল্লাহ। সাথে যেই কোন কর্মসূচি আমাদের সামনে আসবে
আজকে যেভাবে আমরা ঝাঁপিয়ে পড়েছি, সামনে ইনশাআল্লাহ আমরা ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহু ফাতহুল কারীম। আল্লাহ তাআলা আপনাদের সকলকে জাযা খায়র দান করুন, আমাদের সকলের রোজাকে আল্লাহ কবুল করে নিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিনা ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আয় মাওলা করিম মাওলা রহিম রব্বুল আলামিন। আয় আল্লাহ পবিত্র রমাদান মাসে আয় আল্লাহ রোজা রেখে আয় আল্লাহ এই বান্দারা এখানে রাস্তায় রোদের মধ্যে আমিন। কি ব্যথা নিয়ে এখানে একত্রিত হয়েছে আপনি জানেন গো মাওলা। গাজার জমির নারী শিশুদের রক্তে লাল হয়ে গেছে। এই পবিত্র রমাদানে তারা সাহায্য খেতে পারে না, তারা ইফতার করতে পারে না। গাজা এমন কোন ঘর নাই যে ঘরে কেউ শহীদ হয় না। ও মাওলা, গাজার ফিলিস্তিনের কত রক্ত ঝরলে আপনার সাহায্য আসবে, আপনার সাহায্য কখন আসবে? আল্লাহ আপনি সাহায্য পাঠাইয়া দিন। ও মাওলা, রমজানে বদরের আপনি পাঠাই ফেরেশতা দিয়ে দয়া করে গাজায় ফেরেশতা পাঠিয়ে দিন, দয়া করে ফিলিস্তিনে ফেরেশতা পাঠিয়ে দিন, দয়া করে গাজায় ফেরেশতা পাঠিয়ে দিন, দয়া করে ফেরেশতা পাঠিয়ে দিন। গাজার মুসলমানের হেফাজত করুন, ফিলিস্তিনের মুসলমানের হেফাজত করুন, ভারতের মুসলমানদের হেফাজত করুন, সারা বিশ্ব মুসলমানদের হেফাজত করুন, সারা বিশ্বের মুসলমানদের হেফাজত করুন, সারা বিশ্বের মুসলমানদের হেফাজত করুন। মুসলমানদেরকে এক হওয়ার তৌফিক দান করুন, মুসলমানদেরকে ন্যায় হওয়ার তৌফিক দান করুন। আমাদের রোজাকে আপনি কবুল করেন, আমাদের সাহায্যগুলিকে কবুল করেন, আমাদের ইফতারগুলিকে কবুল করেন, আমাদের তারাবিগুলিকে কবুল করেন, আমাদের তেলাওয়াতগুলিকে কবুল করেন, আমাদের দান খোরাকগুলিকে কবুল করেন। আজকের আমাদের এই সমাবেশকে আপনি কবুল করেন, আজকের একত্রিত হওয়াকে কবুল করেন, আজকের এই ভিক্ষুককে আপনি কবুল করেন, আজকের এই ভিক্ষুকের ধ্বনির আওয়াজ বেঈমানদের কলসাকে ফাটাইয়া দিন, বেঈমানদের কলিজাকে ফাটিয়ে দিন, বেঈমানদের কলিজাকে ফাটিয়ে দিন, বেঈমানদের অস্ত্র যেগুলোকে আপনি বেকার করে দিন, অস্ত্রগুলোকে আপনি বিকল করে দিন। মুসলমানদেরকে ইমানি শক্তি দান করুন, মুসলমানদেরকে ইমানি শক্তি দান করুন, মুসলমানদেরকে ইমানি শক্তি দান করুন। আল্লাহ আপনি বলেছেন ওয়ান্তুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও মাওলা, ওইভাবে মুমিন আমাদেরকে বানাইয়া দিন, ওইভাবে মুমিন হওয়ার আমাদেরকে তৌফিক দান করুন, ওইভাবে মুমিন হওয়ার আমাদেরকে তৌফিক দান করুন, ওইভাবে আমাদের মুমিন হওয়ার তৌফিক দান করুন। আমাদের মধ্যে জিহাদের ইচ্ছা দান করুন, সাহাবায়ে কেরামের মতো শাহাদাতের তামান্না দিয়ে আমাদেরকে আপনি রাখুন গো মাওলা। আমাদের দেশকে হেফাজত করুন, আমাদের দেশকে হেফাজত করুন। আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে, ষড়যন্ত্রকারীদের দাঁত ভেঙে দেওয়ার ব্যবস্থা করে দেন। আপনার খাস ফজল করার কবুল মঞ্জুর করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।